আমলটা ছোট, আমলটা কি ছোট, কিন্তু সওয়াবের দিক দিয়া অনেক বড়, সওয়াবের দিক দিয়া কি অনেক বড়। আবু দাউদ শরীফে 1503 নং হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে? জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর একজন স্ত্রী। তিনি হলেন উম্মুল মুমিনিন, মুমিনদের মা, মুমিনদের কি মা। বিশ্বনবীর যত স্ত্রী আছে সমস্ত স্ত্রী কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতের মা হলেন নবীদের স্ত্রী। এই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী একদিন ঘরের ভিতরে ঘর থেকে বের হলেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজের স্থানে বসে রয়েছেন। বিশ্বনবী তাকে নামাজের স্থানে দেখে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে তিনি মসজিদে নববীতে গেলেন। তিনি আবার মসজিদে নববী থেকে তিনি আবার ঘরের ভিতরে আসলেন। তিনি দেখতেছেন তার স্ত্রী জুয়াইরিয়া একই নামাজের স্থানে বসে রয়েছে। বিশ্বনবী আবার ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনি আবার ঘরের ভিতরে দেখতেছেন তার স্ত্রী নামাজের স্থানে তিনি বসে রয়েছেন, জিকির আজকার করতেছেন, তাসবিহ জপতেছেন, আমল করতেছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও আমার সহধর্মিণী জুয়াইরিয়া, আমি যে তোমাকে শুরু থেকে পর্যন্ত যে নামাজের স্থানে দেখেছি, তুমি সেখানে কি বসে রয়েছো নাকি? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এখানেই বসে রয়েছি, নামাজের স্থানেই বসে রয়েছি, আমি এই স্থান থেকে উঠি নাই, আমি এখানে বসে জিকির করতেছি, আজকার করতেছি, আমল করতেছি। আল্লাহর নবী বলতেছেন, ও জুয়াইরা, এই যে তুমি ওই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে আমল করতেছো, আমি সর্বশেষ আসার সময় আমি 4টা বাক্য শুধুমাত্র 3 বার পড়েছি। কয়বার? 3 বার পড়েছি। এই 3 বারের যে সওয়াব হয়েছে, তুমি ওই শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে আমল করে তুমি সওয়াব অর্জন করেছো, আমি এই 4টা বাক্য 3 বার পড়ে তারপরে তোমার চাইতে বেশি সওয়াব অর্জন করেছি। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী যখন এই কথা বললেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বিশ্বনবী, এমন কি আপনি আমল করেছেন যে আমলের দ্বারা আমার চাইতে বেশি সওয়াব অর্জন করেছেন? সেই আমলটা আমাকে একবার একটু বলে দিন। বিশ্বনবী বলেন, শোনো, যদি কেউ নামাজের স্থানে বসে যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, আমলটা যদি কেউ নিজ নামাজের স্থানে বসে করে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এই আয়াত, এই আমলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আপনার পবিত্রতা এবং প্রশংসা করতেছি। আদাদা খালকিহি, আপনার সৃষ্টির সমপরিমাণ। কি পরিমাণ? সৃষ্টির সমপরিমাণ। এই পৃথিবীর মধ্যে কি পরিমাণ সৃষ্টি আছে কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে? বলেন, পারবে? কোনো গবেষণা বের করে পারবে? কি পরিমাণ সৃষ্টি আছে কেউ বলতে পারবে না। বিশ্বনবী বলতেছেন, আপনার সৃষ্টির সমপরিমাণ আমি আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ। ওয়া রিদা নাফসিহি, আপনি বান্দার উপরে যে পরিমাণ সন্তুষ্ট হন সেই পরিমাণ আমি আপনার পবিত্রতা করতেছি, পবিত্রতা প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার প্রতি কি পরিমাণ সন্তুষ্ট বলেন তো? বান্দা আল্লাহর কথা মানে না, তারপরও বান্দাকে আল্লাহ দয়া করে কি দয়া করে না? বলেন। আল্লাহর বিরুদ্ধে করে। যারা মুসলমান তারাও আল্লাহর রিজিক খায়, যারা হিন্দু তারাও আল্লাহর রিজিক খায়, নামাজিরও যেই রিজিক খায়, বেনামাজিরও সেই রিজিক খায়। তাহলে আল্লাহর যদি সন্তুষ্ট বান্দার প্রতি না থাকতো, তাহলে কোনো বেনামাজিকে খাবার দিত? বলেন। তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে কি সন্তুষ্ট কি বা সন্তুষ্ট না? সন্তুষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি, আপনার যে আরশ আছে সেই আরশ পরিমাণ আমি আপনার প্রশংসা করতেছি। আল্লাহর আরশ কি পরিমাণ ভারী কেউ বলতে পারে? বলেন।
এবং এই আরশের কি পরিমাণ বিস্তৃত আছে কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাত আরশি ওয়া মিদাদ কালিমাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার যে কালেমা আছে, বাক্য আছে, সেই বাক্যের সমপরিমাণ আমি আপনার প্রশংসা করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের যে একটা বাক্য আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা বাক্য যদি এক কালেমা এক পাল্লায় যদি রাখা হয়, আর তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর কালাম বাক্য সেটাই পৃথিবীর চাইতে সবচেয়ে ভারী হবে। তামাম পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে জুয়াইরিয়াকে বিশ্বনবী দোয়া শিখিয়েছেন, দোয়া পড়িয়েছেন কিভাবে বান্দা তার পরকালের সুখ পাবে। আমল শিখিয়েছেন, এই আমলটা আমাদের করতে হবে। কোন সময়? ফজর নামাজের পর। কোন নামাজের পর? ফজর নামাজের পর যদি কোনো বান্দা এই আমল করে, আল্লাহ পাক তার অসংখ্য গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা তো আমরা ইনশাআল্লাহ শিখতে পারছি তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশি ওয়া মিদাদা কালিমাতি।